এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মোহাম্মদ মাসুদ রানা, রূপনগর থানার সাধারণ সম্পাদক। 2018 সাল কোটা সংস্কার আন্দোলন থেকে সূত্রপাত করে 2024 গণ অভ্যুত্থান সম্পূর্ণটা নেতৃত্ব দিয়েছেন আমাদের দলের সভাপতি, বাংলাদেশ মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর ভাই, যার নেতৃত্বে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় এবং তারই ধারাবাহিকতায় 2024 সালের 5ই আগস্ট তার সফলতা আমরা ফিরে পাই। বাংলাদেশে গণ অভ্যুত্থানে একমাত্র যদি নায়ক থেকে থাকেন সে হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর। বাকি যারা আছেন তারা নুরুল হক নূরের শীর্ষ, নুরুল হক নূরের ছাত্র। আজকে আপনারা যারা নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য মায়া কান্না করছেন, 5 আগস্টের পরে যখন বিপিন নুরুল হক নূরের উপর হামলা হয়, তারই কেন্দ্রীয় কার্যালয়ের নিচে যখন তাকে মেরে ফেলার জন্য তাকে হামলা করা হয়, তখন আপনাদের মায়া কান্না কোথায় ছিল? 18 মাস জামাত শিবির এবং এনসিপির নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকারকে নুরুল হক নূরের বিচার করেছেন? করেন নাই। বাংলাদেশের শহীদ উসমান হাদি, যিনি সবসময় বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, তাকে যখন গুলি করে হত্যা করা হয়েছিল তখন ক্ষমতায় কে ছিল? ক্ষমতায় ছিল এনসিপি এবং জামাতের সরকার। তারা কি এটার কোনো বিচার করেছেন? করেন নাই। অথচ আজকে আপনারা মিথ্যা মায়া কান্না করছেন নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা বেয়াদবের জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো বেয়াদবকে যদি আমরা মিরপুরে কখনো পাই, তার উচিত শিক্ষা দেব, তাকে উচিত জবাব দেব ইনশাল্লাহ। এনসিপির যদি সক্ষমতা থাকে মিরপুরে যেন একটা প্রোগ্রাম করে দেখায়, মিরপুরবাসী তাকে উচিত জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ হবে গণ অধিকার পরিষদ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নুরুল হক নূরের নেতৃত্বে বাংলাদেশ। গণ অধিকার পরিষদ বিএনপির পেটের মধ্যে ঢোকে নাই। আজকে যদি জামাত যদি এনসিপি কে ছেড়ে দেয়, তাহলে দেখবেন রাস্তায় রাস্তায় কুত্তার মতো মার খাবে। এনসিপির কোনো কমিটি খুঁজে পাবেন না, শুধু সমন্বয়ক ছাড়া। যাই হোক, আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। এখানে আসতে গিয়ে বাদ মাগরিব এখানে অংশ নিয়েছি। প্রথমে আমি আজকের এই বক্তব্যের শুরুতেই এই মিরপুর অঞ্চলে যে সমস্ত নাগরিকরা, ছাত্র, শ্রমিক, জনতা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জুলাইয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল, যাদের রক্তে এই মিরপুর রঞ্জিত হয়েছে, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি এবং এই অঞ্চলের সর্বস্তরের জনগণের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি যেমন প্রতিরোধের দিক থেকে মানুষের অনুপ্রেরণা ছিল, মানুষকে সাহস এবং শক্তি জুগিয়েছিল, একইভাবে এই মিরপুরের গোল চত্বর যাত্রাবাড়ির মতোই সারা বাংলাদেশের মানুষকে উৎসাহিত করেছিল, উদ্বুদ্ধ করেছিল ফ্যাসিবাদের পতন ঘটাতে, রাজপথে নামতে। উত্তরা, মিরপুরের আপনার রামপুরা, বাড্ডা, এই 4টি জোনের আপনারা জানেন যে গণ প্রতিরোধ এটি সারা বাংলাদেশের মানুষকে সাহস এবং শক্তি জুগিয়েছিল। আমি পরিষ্কারভাবেই বলতে চাই এবং বলে যাব, যদি এদেশের সাধারণ মানুষ এই ফুটপাতের হকার থেকে শুরু করে বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, সাধারণ শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ যদি এই জুলাইয়ের আন্দোলনে গণপ্রতিরোধ করে তুলতে না পারত, গণপ্রতিরোধ করে না তুলত, শুধুমাত্র রাজনৈতিক ভাবে কিংবা ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদী অপশক্তির পতন ঘটানো সম্ভব হতো না।